জনাব শামীম চৌধুরী অত্যন্ত দক্ষ একজন শিক্ষক। মাল্টিমিডিয়া কন্টেন্টের মাধ্যমে ক্লাস নেয়ার জন্য তিনি শিক্ষার্থীদের কাছে ব্যাপক জনপ্রিয়। আজ পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে তিনি পৃথিবীর গতি সম্পর্কে আলোচনা করবেন, কিন্তু নানান ব্যস্ততার কারণে তিনি এই পাঠের জন্য যথাযথ প্রস্তুতি নিতে পারেননি। এজন্য তিনি একটু বিমর্ষ। তার বিমর্ষ মুখ দেখে প্রধান শিক্ষক তাকে শিক্ষক বাতায়ন থেকে একটি মাল্টিমিডিয়া কন্টেন্ট ডাউনলোড করে পাঠদানের পরামর্শ দিলেন। প্রধান শিক্ষকের পরামর্শ অনুযায়ী তিনি শিক্ষক বাতায়ন থেকে একটি ডিজিটাল কন্টেন্ট ডাউনলোড করলেন। কন্টেন্টটি ব্যবহার করে তিনি শিক্ষার্থীদের চমৎকার একটি পাঠ দিলেন। প্রিয় অংশগ্রহণকারী, স্বাগতম। আগের সাব মডিউলে আমরা বিভিন্ন অনলাইন শিক্ষণ প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন করা এবং কোর্স করা সম্পর্কে আলোচনা করেছি। এই সাব মডিউলে আমরা শিক্ষকদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি অনলাইন প্ল্যাটফর্ম শিক্ষক বাতায়ন নিয়ে আলোচনা করব। এই ওয়েব পোর্টালে শিক্ষকগণ নিজের তৈরি ডিজিটাল কন্টেন্ট আপলোড করতে পারেন, অন্যদের কন্টেন্ট দেখে লাইক ও শেয়ার করতে পারেন। পাশাপাশি ভিডিওর শুরুতে দেখানো শামীম স্যারের মতো প্রয়োজনীয় ডিজিটাল কন্টেন্ট ডাউনলোড করে নিজের শ্রেণী কার্যক্রমে ব্যবহার করতে পারেন। এছাড়াও শিক্ষক বাতায়নে শিক্ষকগণ ব্লগ লিখতে পারেন, পাঠ সংশ্লিষ্ট ছবি ডাউনলোড ও আপলোড করতে পারেন, শ্রেণী পাঠদানের ভিডিও দেখতে ও আপলোড করতে পারেন, উদ্ভাবনী, নেতৃত্ব, বৈশ্বিক বিষয়াবলী এবং শিক্ষায় অগ্রযাত্রা সংক্রান্ত অভিজ্ঞতা শেয়ার করতে পারেন। এই ভিডিওতে আমরা শিক্ষক বাতায়নে রেজিস্ট্রেশন করার প্রক্রিয়ার পাশাপাশি লগ ইন করার পদ্ধতি সম্পর্কে জানব। এছাড়াও শিক্ষক বাতায়নে কিভাবে একটি কন্টেন্ট খুঁজে সেটি ডাউনলোড করা যায় সে সম্পর্কেও আলোচনা করব। শিক্ষক বাতায়নে কন্টেন্ট খোঁজা ও ডাউনলোড করা। প্রিয় অংশগ্রহণকারী, শিক্ষক বাতায়ন পোর্টালের সবচেয়ে কার্যকরী দিক হল পাঠদানের জন্য কন্টেন্ট ডাউনলোড করে ব্যবহার করতে পারা। চলুন আমরা দেখে নেই কিভাবে আমরা একটি ডিজিটাল কন্টেন্ট খুঁজে পাব এবং কিভাবে তা ডাউনলোড করতে পারব। এজন্য শিক্ষক বাতায়নের হোম পেজের একদম উপরের দিকে কন্টেন্ট লেখার উপরে মাউসের কার্সার রাখি, তাহলে কন্টেন্টের বিভিন্ন দিক আমরা দেখতে পারব। প্রেজেন্টেশন অপশনে ক্লিক করি, তাহলে প্রেজেন্টেশন পেজটি দেখতে পারব। প্রেজেন্টেশন লেখার পাশেই পোর্টালে কতগুলো প্রেজেন্টেশন আছে সেই সংখ্যাটি লেখা দেখতে পারব। এবার পাঠ্যক্রম লেখার ড্রপডাউন অ্যারোতে ক্লিক করে আর্কাইভ অপশনটি সিলেক্ট করি। পাশে শিক্ষা স্তর আপনার প্রতিষ্ঠান লেখার ড্রপডাউন অ্যারোতে ক্লিক করে সাধারণ শিক্ষা অপশন সিলেক্ট করি। এরপরে একই নিয়মে আমাদের প্রয়োজন অনুযায়ী শ্রেণী, বিষয় এবং অধ্যায় সিলেক্ট করি। শিরোনাম লেখার ঘরে পাঠের শিরোনামটি লিখে দেই। খুঁজুন বাটনে ক্লিক করি, তাহলে শিরোনাম অনুযায়ী যত কন্টেন্ট পোর্টালে আপলোড করা আছে সেগুলো আমরা দেখতে পারব। পেজের নিচের দিকে স্ক্রল করি, কন্টেন্টের তালিকা থেকে আমাদের পছন্দ অনুযায়ী একটি কন্টেন্টে ক্লিক করি, তাহলে কন্টেন্ট সম্পর্কিত বিস্তারিত দেখতে পারব। এই পেজে কন্টেন্টটির প্রেজেন্টেশন আকারে আমরা ভিউ করতে পারব। কন্টেন্ট দেখে এর নিচে আমরা এর রেটিং করতে পারব। এছাড়াও কন্টেন্ট লাইক, শেয়ার এবং কন্টেন্ট সম্পর্কে অভিযোগ করতে পারব। যদি কন্টেন্ট সম্পর্কে কোনো মন্তব্য করতে চাই, তাহলে মন্তব্য করুন ঘরে আমার মন্তব্য লিখে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। নিচে কন্টেন্ট সম্পর্কে অন্যদের মন্তব্য দেখতে পারব। কন্টেন্ট ডাউনলোড করার জন্য ডাউনলোড লেখা বাটনে ক্লিক করি, তাহলেই কন্টেন্ট ডাউনলোড হয়ে যাবে। আমাদের কম্পিউটারে ডাউনলোড ফোল্ডারে গেলেই আমরা কন্টেন্টটি দেখতে পারব। ডাউনলোড করা ফাইলটির নাম রিনেম করি। এরপর কন্টেন্ট ওপেন করে পরবর্তীতে আমাদের প্রয়োজন মতো শ্রেণী পাঠদান কার্যক্রমে আমরা ব্যবহার করতে পারব। প্রিয় অংশগ্রহণকারী, এতক্ষণ দেখানো পদ্ধতি অনুযায়ী বাতায়নে লগ ইন না করেই আমরা কন্টেন্ট ডাউনলোড করতে পারব।
তবে বাতায়নে লগ ইন করেও আমরা একই পদ্ধতিতে আমাদের প্রয়োজনীয় কন্টেন্ট খুঁজে তা ডাউনলোড করতে পারব। শিক্ষক বাতায়নের রেজিস্ট্রেশন করা। শিক্ষক বাতায়ন ওয়েব পোর্টালটি ব্যবহারের জন্য প্রথমে আমাদের ডেস্কটপ কম্পিউটার বা ল্যাপটপে ইন্টারনেটের সংযোগ নিশ্চিত করতে হবে। এবার গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে www.teachers.gov.bd লিঙ্কে প্রবেশ করি। তাহলে আমরা শিক্ষক বাতায়নের হোম পেজটি দেখতে পারব। পেজের উপরের ডান দিকে লগ ইন বাটনে ক্লিক করি। এতে লগ ইন পেজটি ওপেন হবে। এজন্য লগ ইন পেজে নিবন্ধন করুন লেখার উপরে ক্লিক করি। তাহলে রেজিস্ট্রেশনের জন্য একটি ফর্ম আমরা দেখতে পারব। নাম লেখার ঘরে পুরো নাম বাংলায় লিখি। দ্বিতীয় বক্সটিতে ইমেল অ্যাড্রেস লিখি। মোবাইল নাম্বার লেখার ঘরে মোবাইল নাম্বারটি ইংরেজিতে লিখি। পাশে জেন্ডারের ঘরের রেডিও বাটনে ক্লিক করি। নিচের পাসওয়ার্ড লেখার ঘরে সর্বনিম্ন 6 ডিজিটের একটি পাসওয়ার্ড লিখি। পাশের পাসওয়ার্ড নিশ্চিত করুন লেখা ঘরে পুনরায় পাসওয়ার্ডটি লিখি। পদবি লেখার ঘরের ড্রপডাউন মেনুতে ক্লিক করে নিজের পদবি সিলেক্ট করি। একইভাবে আমাদের কর্মস্থলের ঠিকানা অনুযায়ী বিভাগ, জেলা ও উপজেলা নির্বাচন করি। শিক্ষা স্তর আপনার প্রতিষ্ঠান লেখা ঘরে সাধারণ শিক্ষা এবং প্রতিষ্ঠানের ধরন ঘরে প্রাথমিক অপশন নির্বাচন করি। পাশে প্রতিষ্ঠানের নাম লেখা ঘরে নিজের প্রতিষ্ঠানের নাম নির্বাচন করি। পিন নম্বর লেখার নিচে হ্যাঁ রেডিও বাটনটিতে ক্লিক করি। পিন নম্বর লেখা একটি ঘর দেখা যাবে। ঘরটিতে শিক্ষক পিন নম্বর লিখতে হবে। সবগুলো ঘর পূরণ করা হলে নিচে সাবমিট বাটনে ক্লিক করি। তাহলেই আমরা শিক্ষক বাতায়নের সদস্য হতে পারব। সদস্য হওয়ার পর আমাদের অ্যাকাউন্ট প্রোফাইলের তথ্য আপডেট করতে হবে। এজন্য শিক্ষক বাতায়নে লগ ইন করতে হবে। পেজের উপরের দিকে অ্যাকাউন্ট আইকন থেকে প্রোফাইলের অপশনে ক্লিক করে অ্যাকাউন্ট প্রোফাইলে প্রবেশ করতে হবে। এডিট অপশনে ক্লিক করে নিজের ছবি ও যথাযথ তথ্য দিয়ে ফাঁকা ঘরগুলো পূরণ করতে হবে। মনে রাখতে হবে লাল তারকা চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক। এভাবে নিজের প্রোফাইলের তথ্য পূরণের কাজ শতভাগ সম্পন্ন করতে হবে। শিক্ষক বাতায়নে লগ ইন করা। প্রিয় অংশগ্রহণকারী, শিক্ষক বাতায়নে অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে আমরা শিক্ষক বাতায়নে লগ ইন করতে পারব। এজন্য গুগল ক্রোমের ওয়েব ব্রাউজারে শিক্ষক বাতায়ন পোর্টালটি ওপেন করি। হোম পেজের উপরের ডান কোণায় লগ ইন বাটনে ক্লিক করি। লগ ইন পেজ ওপেন হলে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড লিখি। এরপর লগ ইন বাটনে ক্লিক করি। তাহলে আমরা আমাদের প্রোফাইল পেজে প্রবেশ করতে পারব। আমাদের প্রোফাইলের তথ্য শতভাগ পূরণ করা থাকলে বাম দিকের কলামে পর্যায়ক্রমে প্রোফাইলের ছবি, নাম ও পদবি, নিজের সম্পর্কে ব্যক্তিগত তথ্য, প্রোফাইল লিঙ্ক, শিক্ষক বাতায়ন আইডি, শিক্ষাগত যোগ্যতা, পূর্বের অভিজ্ঞতা, দক্ষতা, প্রশিক্ষণ, ভাষার দক্ষতা এবং সোশ্যাল মিডিয়া লিঙ্ক ইত্যাদি দেখতে পারব। মাঝের কলামে আমরা অন্য শিক্ষকদের পোস্ট করা কন্টেন্ট দেখতে পারব এবং ডান দিকের কলামে অ্যানালিটিক্স, কার্যক্রম এবং আমাদের ছবি দেখতে পারব। উপরের বারে আমরা কন্টেন্টের বিভিন্ন ধরন দেখতে পারব, যেমন সকল পোস্ট, কন্টেন্ট, ব্লগ, ছবি, ভিডিও ক্লাস এবং অর্জন। বারের ডান দিকে অন্যান্য কন্টেন্টে ক্লিক করে আমরা কন্টেন্টের আরও অন্যান্য ধরন দেখতে পারব।
প্রিয় অংশগ্রহণকারী, এতক্ষণ ভিডিওতে আমরা শিক্ষক বাতায়নের রেজিস্ট্রেশন, লগ ইন করা, কন্টেন্ট খুঁজে ডাউনলোড করা দেখলাম। এবার আপনি নিজে শিক্ষক বাতায়নে লগ ইন করে নিজের প্রয়োজন অনুযায়ী একাধিক কন্টেন্ট খুঁজে তা ডাউনলোড করার অনুশীলন করুন। এছাড়াও পোর্টালটি নিজে এক্সপ্লোর করুন। মনে রাখবেন, শিক্ষকদের জন্য এই ওয়েব পোর্টালটি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটি প্ল্যাটফর্ম। তাই এটি ব্যবহারে আমাদের অভ্যস্ত হতে হবে। পরের ভিডিওতে আমরা শিক্ষক বাতায়নে কিভাবে কন্টেন্ট আপলোড করতে হয় তা দেখব। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।